প্রিয় দর্শক, দেখছেন আমরা সিলেট নগরীতে আছি। যদিও সরকারি আইন আছে যে বের হতে পারবেন না একদম জরুরি প্রয়োজন ছাড়া। তো এখানে আমরা দেখছি শহরটা ফাঁকা, কিন্তু তারপরও অনেক লোক বের হয়েছেন এবং অনেকেই গাড়ি চালাচ্ছেন। আপনারা দেখছেন আমরা সিলেটের আম্বুরকানা এলাকা থেকে আপনাদের জন্য ভিডিওটি তৈরি করছি। যে সময়টা সারা বিশ্বে আতঙ্ক রয়েছে করোনা ভাইরাসের ভয়ে, সেই সময়টা বর্তমান অবস্থা কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি। একদম নগরীর প্রাণকেন্দ্র আম্বরকানা। আমরা আম্বরকানায় আছি। এখন অনেকেই সচেতন হচ্ছে না, মাস্ক ব্যবহার করছেন না। আপনারা দেখছেন, দেখেই বুঝতে পারছেন যে আসলে আমাদের এখনও কতটুকু দূরে আছি। এগুলা কই যাবে, কই যাবে এগুলা? আপনার মাল ওষুধ সাপ্লাই। এখন তো করোনা ভাইরাস আছে, তাই না? এটার জন্য সরকার যে আইন করেছে সেটা কি আপনারা মানছেন? হ্যাঁ, কিভাবে মানলেন? আপনার মার্কস কই? না, ভুলে তো হবে না। এখন মানুষ কত আতঙ্কে আছে। আপনার যদি হয় আরও দুজনের, আপনি এই সমাজে এটা প্রচার করে দিবেন। একের কাছ থেকে অন্য কাছে চলে যাবে। আপনারা ওষুধ বিক্রি করছেন, আপনারা এই মাস্কটা ব্যবহার করেন না কেন? এটা সেফ থাকার দরকার না? আপনি তো, আপনার হলে তো শুধু আপনার এখানে শেষ না, আপনার পরিবারের হবে। হ্যাঁ, তাহলে আমরা যদি সচেতন নাই, সরকার আজকে এই আইন কেন করেছে আপনারা বলেন? আজকে সরকার সারা দেশ বন্ধ করে, সরকারের লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা বন্ধ হচ্ছে, লস হচ্ছে। কিন্তু আপনি যদি মাস্ক না ব্যবহার করেন, তাহলে সরকারের সেই উদ্যোগ তো সফল হবে না। আপনাদেরকে তো এটা করতে হবে নাকি? না না, মাস্ক আপনারা কিনে এটা ব্যবহার করেন। এটা যদি আপনাকে কিন্তু দেখছেন অন্য অন্য দেশে কিন্তু পুলিশ পিটাইতেছে, আর্মি পিটাইতেছে। এটা তো আপনারা যে কোনো সময় আপনাদেরও ক্ষতি হতে হবে, আপনার জন্য আপনার পরিবারেরও ক্ষতি হবে। ঠিক আছে না? ভুল বলেছি আমি? সঠিক বলেছেন। আপনি কই থেকে আসলেন? আছে মাস্ক আছে? মাস্ক ব্যবহার করেন, নামাজ থেকে বের হয়েছেন তো। আচ্ছা, যাই হোক। মাস্ক লাগানো কতটুকু প্রয়োজনীয় আপনি একটু বলেন তো। এই যে দুজন লোক তারা মাস্ক ব্যবহার করছে না, এটা আসলে কিভাবে, আপনি কিভাবে দেখছেন? আসলে আমাদের জন্য সচেতন, আমরা নিজেরাই সচেতন হলে আমাদের অন্যান্য জনগণের সচেতন হবে। এটাই আমরা বর্তমানে যে যুগটা আছে, যুগটা কিন্তু বাঁচানোর মধ্যে মাছ ব্যবহার করে। তারা যে মাস্ক ব্যবহার করছেন না, তাদের কি বলার আছে? ওনারা আসলে ওনাদের সাথে যারা ব্যবহার করতেছেন না, ওনাদেরকে যদি আমরা বলতে যাই, এই কিছুক্ষণ আগে আমরা মসজিদে ঢোকার সময় এখন বদল যে মাস্ক ব্যবহার করলে কি হবে, হুম। ব্যবহার আসলে এমনি আসবে, এই ধরনের কিছু লোকরা বলতেছে এবং মাস্ক ব্যবহার করতেছে। আমরা এইসব কথা দ্বারা বলে আমরা তাদের কাছে আমরা বিনয়ের সাথে অনুরোধ করে বলবো মাস্ক ব্যবহার করুন, মাস্ক ব্যবহার করে আমরা সচেতন হই, অন্যকে সচেতন করি। নিজে বাঁচি এবং পরিবারকে বাঁচাই, দেশকে বাঁচাই, এটাই হোক আমাদের স্লোগান। আচ্ছা আচ্ছা, আপনি আপনি কি করেন এখন? কই যাবেন? কি বাজার? তাহলে বাজার বাজার শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে যান। এটাই তো আমাদের কর্তব্য, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু এদিকে তাকান। দর্শক শ্রোতা, আমরা দেখছি অনেকেই মাস্ক ব্যবহার করছেন না, অথচ তারা ওষুধ বিক্রি করছেন। ওষুধ কেন? মানুষ সুস্থ থাকার জন্য, কিন্তু তাদের নিজেরই সুস্থতার কোনো নিরাপত্তা নেই। এটা আসলে কতটুকু উচিত হচ্ছে সে বিষয়টা আমরা প্রশাসনকে বলবো। আর একটু আপনারা সচেতন হতে হবে। এদেরকে দেখে দেখে যারা মাস্ক ব্যবহার করে না, তাদের সাথে একটা কিছু করা প্রয়োজন বলে মনে করছি। আপনি মাস্ক ব্যবহার করেন না কেন? মাস্ক ব্যবহার করেন না কেন? না না না, এটা তো আপনার নিজের জন্য ক্ষতি, সমাজের জন্য ক্ষতি, আপনার পরিবারের জন্য ক্ষতি। মাস্ক ব্যবহার করাটা কি ঠিক আছে? আমরা বলবো যে আপনারা মাস্ক ব্যবহার করেন। হ্যাঁ। আপনার কোন জায়গায় বাসা? বাসা কোন জায়গায়? এখানে মাস্ক লাগান না কেন? হুম, লাগান না? কবে? সরকার আজকে সারা বিশ্বকে অচল করে দিচ্ছে। কি জন্য? আপনার জন্য, আমার জন্য, সবাইকে সেভের জন্য।
তা আপনি যদি মাস্ক ব্যবহার না করেন তাহলে তো সেটা হলো না। এটা আপনি আপনি জানেন করোনা ভাইরাস কি, আপনার হলে আপনার পরিবারের হয়ে যাবে, তা আপনার জন্য তো সেফ থাকতে হবে। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা দেখছেন ঐতিহ্যবাহী এই আম্বুরখানা পয়েন্ট থেকে আমরা যে লাইভটি দিচ্ছি। এখানে অনেকেই এখনও কিন্তু মাস্ক ব্যবহার করছেন না। এটা আসলে কতটুকু ঠিক হচ্ছে আমরা জানি না, তবে আমরা আশা করব আপনাদের পুলিশ যারা আছেন তারা আরেকটু সতর্ক হলে যারা মাস্ক ব্যবহার করে না তাদেরকে কীভাবে করানো যায় সেই ব্যবস্থা গ্রহণ করবেন। এখানে দেখছেন এই যে আরেকজন ভদ্রলোক যাচ্ছেন মাস্ক নিয়ে। এটা আসলে কীভাবে সরকার সারা দেশকে অচল করে দিচ্ছেন, সারা দেশকে বন্ধ করে দিয়েছেন, কোটি কোটি মিলিয়ন টাকা থেকে লসে পড়ছে, কিন্তু কি জন্য? এই যে করোনা ভাইরাসকে প্রতিরোধ করার জন্য। এবং প্রত্যেকটি গাড়ি রয়েছে, আপনারা দেখছেন গাড়ি দিয়ে অ্যানাউন্স করা হচ্ছে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য, কিন্তু এরপরও কিছু কিছু সংখ্যক মানুষ কিন্তু মাস্ক ব্যবহার করছেন না। আমরা সেই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করলাম, আশা করি আপনারা বুঝেছেন। আমরা চাই আমরা সবাই সচেতন থাকবো, নিজ নিজ উদ্যোগে আমরা মাস্ক ব্যবহার করব এবং নিজে বাঁচবো, নিজের পরিবারকে বাঁচাবো, দেশকে বাঁচাবো। এটাই হোক আমাদের লক্ষ্য, এটাই হোক আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া। আমরা সেই প্রত্যাশা রাখছি। আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, আমরা আশা করছি। আপনার বাড়ি কোন জায়গায়? হ্যাঁ, কোন জায়গা? ফরিদপুর। আচ্ছা আচ্ছা, ফরিদপুরে আপনার বাড়ি। আপনার বাড়ি কোন জায়গায়? এখানে কি করেন? পত্রিকা বেচেন। আপনার হাতে কি এর পিছনে মাস্ক আছে? এটা ব্যবহার করেন না কেন? না, এটা খোলার কোনো প্রয়োজন নেই, কারণ আপনারা যে জায়গায় বাংলাদেশ সরকার কিন্তু মিলিয়ন মিলিয়ন টাকা ক্ষতি মানে তারা মেনে নিচ্ছে। কি জন্য? আপনি আমি আমরা সবাই সেফ থাকার জন্য। তাহলে মাস্কটা সবসময় ব্যবহার করবেন, কারণ এটা তো আপনি সুস্থ, একজন অসুস্থ মানুষের কাছ থেকে আপনার কাছে যেতে পারে, আর আপনি যদি অসুস্থ হন আপনার পরিবারের লোক অসুস্থ হয়ে যাবে। এটা আমাদের সবাইকে সচেতন হতে হবে। এই আঙ্কেল, আপনার বাসা কোন জায়গায়? কোন জায়গায়? আপনি মাস্ক ব্যবহার করেন না? আজকে কেন আসছেন? শহরে আসছেন কেন? দায়িত্বে ছিলাম একটা গ্রামে, মানে একটা পোস্টপাড়া গায়ে। হ্যাঁ শহরে আসছি একটা বাড়িতে যাবো ছুটিতে। হ্যাঁ, এই জন্য তো এখন আপনি জানেন এখন করোনা ভাইরাসে আতঙ্ক সারা বিশ্ব। সেই জায়গায় যদি আপনি মাস্ক ব্যবহার না করেন, আপনি সেভ না হন, তাহলে তো আপনিও আক্রান্ত হবেন, আপনার কারণে আপনার পরিবারও আক্রান্ত হবে, দেশও আক্রান্ত হবে। আসে নামাজ পড়লাম, এখনই চলে যাবো বাড়িতে। মাস্ক একটা কিনেন, কিনা দরকার আছে কিনা? একটা কিনেন, এ জায়গায় আছে, একটা নিয়ে নেন। আপনারা দেখছেন যে অনেক রিক্সা চালক মাস্ক ব্যবহার করছেন, অনেকেই মাস্ক ব্যবহার করছেন না, এখনও অনেক মানুষ সচেতন নেই। তাই আমরা বলবো বাংলাদেশ সরকার যে মিলিয়ন মিলিয়ন ক্ষতি মাথায় নিচ্ছেন আমাদেরকে সেফলি করার জন্য, আর আমরা যদি এভাবে মাস্ক ছাড়া আমরা চলাফেরা করি, নিজের সেফ রাখি না, তাহলে তো সেটা মেনে নেওয়া যায় না। সেটা আসলে খুব দুঃখজনক, কষ্টজনক। আমরা আসুন সবাই মিলে মাস্ক ব্যবহার করি এবং আমি নিজে বাঁচি, আমার পরিবারকে বাঁচাই, দেশকে বাঁচাই। সেটাই হোক আমাদের স্লোগান, সেটাই হোক আমাদের চাওয়া, সেটাই হোক আমাদের প্রত্যাশা। আপনারা দেখছেন আমরা আম্বরখানা এলাকা থেকে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। কি বলছেন? কি বলছেন? কি কি কিছু বলতে চান? হুম, বলেন। এটা এটা সরকারকে কি বলার আছে এটা বলেন। সরকার তো আপনাকে, আমাকে, দেশকে, দেশের মানুষকে বাঁচানোর জন্য এটা করছে। এখন আপনার কি, তাহলে এটা এটা বলার কি আছে এটা বলেন। সরকারের কাছে কি বলার আছে এটা বলেন। লবণ ছিটে এখন আপনারা যে বের হয়েছেন, এটা তো করোনা ভাইরাস একটা মারাত্মক রূপ।
এটার কি বই আছে আপনাদের ভিতরে? বই অবশ্যই আছে, আমরা তো বাঁচতাম চাই, আমরা তো বাঁচতাম। মানে আপনাদের পরিবারের রোজগার কি আপনারাই করেন? আমরা একটাই, 8 বছর ফ্যামিলি, একটা বাড়ি। মানে একা রুজি করেন এবং রুজি প্রতিদিন সপ্তাহে একা। প্রতিদিন রুজি করে খাবার দাবার করেন নাকি দিনমজুর? আচ্ছা আচ্ছা, যাক, তা আপনাদের দাবি হচ্ছে সরকার যেন আমাদেরকে দেখে দেখে কিছু সহযোগিতা করে, এটি হচ্ছে আমাদের দেশে শতকরা প্রায় 80% মানুষই এখন দারিদ্র, গরিব, দিনমজুর। তাদেরকে আসলে ধরে বন্দি রাখাটা কিভাবে হবে? তাদেরকে যদি কিছুটা আমাদের না, আমাদের যারা প্রবাসী বা ধনী ব্যক্তি আছেন তাদের সহযোগিতা আমরা কামনা করছি। আমরা সবাই মিলে যারা দিনমজুর তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদেরকে খাবার দাবারের ব্যবস্থা কিছুটা হলেও করে দিতে হবে। আশা করি এটা যদি হয় তাহলে আমাদের দেশের এই যে মানুষ আরও সচেতন হবে এবং ঘর থেকে বের হবে না, আমরা হয়তো নির্মূল করতে পারবো মহামারী করোনা ভাইরাস। ধন্যবাদ। আপনার বাসা কোন জায়গায়? তিরমল। আপনি এই যে গাড়ি চালাচ্ছেন, আপনি এখন জানেন যে দেশে খুলে দেবো, আপনি এখন জানেন যে দেশে করোনা ভাইরাস আছে? শুনছ? এখন এই যে আপনি নিজের সেভ করছেন না, তাই তো? ভাইরাসটা কি ভয় করেন না আপনি? ভাইরাসটা ভয় করেন না? তাইলে আপনি মাস্ক ব্যবহার করেন না কেন? হ্যাঁ, মাস্ক কিনবেন এখন? তাইলে এটা তো এটা তো আপনার সেভ, ঠিক আছে, আপনার পরিবারের সেভ এবং দেশের সেভ। এটা আপনি করবেন, আপনার আশপাশের যারা আছেন বন্ধু সবাইকে বলবেন যে আমরা পেটের দায়ে বের হতে হবে, কিন্তু আমাদের সেভ থাকতে হবে, অবশ্যই সেভ থাকতে হবে না? এবং এই রোগটা কিভাবে ছড়ায় সেটা জানো না? এটা নিঃশ্বাসের সাথে, যদি করোনা ভাইরাসের কারো নিঃশ্বাস আপনার সাথে লাগে তাহলে হয়ে যাবে। করোনা ভাইরাস আক্রান্ত মানুষের হাত যদি লাগে, শরীর লাগে, হয়ে যাবে। সেগুলো থেকে সেফ থাকতে হবে, ঠিক আছে না? এখন একটা মাস্ক কিনে নাও এখান থেকে। আপনার তো আমার মামু, ঠিক আছে না? আপনার মাস্ক নাই কেন? মসজিদ থেকে বের হয়েছে। এই মাস্ক ব্যবহার করা আসলে কতটুকু প্রয়োজনীয়? আচ্ছা, ধন্যবাদ। আমরা সবাই মাস্ক ব্যবহার করব, আমরা নিজে বাঁচবো, নিজের পরিবারকে বাঁচাবো, দেশকে বাঁচাবো। সেটাই হোক আমাদের স্লোগান, সেটাই চাওয়া হোক আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সৃষ্টিকর্তার কাছে। আমরা সেই প্রত্যাশা রাখছি। সেই প্রত্যাশা রেখে আজকে এই লাইভ থেকে আমরা বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা অনেকের কাছ থেকে আপনি আসেন। এই যে ভাই আসেন, এই যে ভাই এদিকে আসেন। এক মিনিট, ওয়ান মিনিট। আপনার বাড়ি কোন জায়গায়? চোখে কই গিয়েছিলেন আপনি? দোকান কোন জায়গায়? হ্যাঁ, বুসমালা দোকান। আচ্ছা, আপনি জানেন এখন দেশে করোনা ভাইরাস আছে? হ্যাঁ, তাহলে আপনি মাস্ক ব্যবহার করেন না কেন? আছে? তাহলে এটা লাগানো উচিত। যদি এটা আমরা যদি পুলিশের বইয়ে এটা জেবে রেখে দিই তাহলে হবে না। এটা আমাদের বই থাকতে হবে, আমাদের নিজে সেফ থাকতে হবে। নিজের সেফ থাকার পর পরিবারকে সেভ করতে হবে এবং দেশ এবং জাতিকে সেভ করতে হবে। মাস্ক ব্যবহার করবেন, এটা করা দরকার না? অবশ্যই দরকার। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা অনেকের সাথে কথা বলছি, অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। হ্যাঁ, এইটা আসলে অনেকেই রিক্সা চালক যারা আছেন। এই আপনার বাসা কোন জায়গায়? চৌকিদিঘি। তো এখন তো রিক্সা নিয়ে বের হয়েছেন, এখন জানেন আপনি করোনা ভাইরাসের দেশ আতঙ্ক, জানেন? মাস্ক ব্যবহার করছেন কেন? এটা নাকে এটা লাগাইছো কেন লাগাইছো জানেন না? আচ্ছা, যাই হোক, সরল সোজা মানুষ, ঠিক আছে। মাস্ক আছে, এটা লাগাও না কেন? এটা লাগাইয়া চলো, এটা লাগাইয়া চলা দরকার আছে, ঠিক আছে? প্রিয় দর্শক, আপনারা শুনলেন, আমরা কথা বলছি অনেক রিক্সা চালকের সাথে, অনেকের সাথেই কথা বললাম। আশা করি আপনাদেরকে সতর্ক যারা হন নাই এখনও, আমরা আশা করবো আপনারা সতর্ক হবেন এবং আপনারা সেফ থাকবেন এবং আমাদের দেশ এবং পরিবারকে সেফ করবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। ধন্যবাদ সবাইকে। আমরা আবারও কথা বলবো, আবারও দেখাবো অন্য কোনো ভিডিও। অনেকেই এখনও কিন্তু মাস্ক ব্যবহার করছেন, আপনারা দেখছেন।
আমাদের ভিডিওতে আছে। আমরা সে বিষয়টা আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি। আপনারা আরেকটু কঠোর হবেন যাতে সবাই মাস্ক ব্যবহার করেন। আপনারা দেখেন এখানে রিক্সায় চড়ছেন আরেকজন, মাস্ক নেই। কিন্তু আসলে সরকার যে ক্ষেত্রে আমাদের সেফ দেওয়ার জন্য কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা মাথায় নিচ্ছেন লস, সেক্ষেত্রে আমরা যদি এটা ব্যবহার না করি, আমরা যদি সতর্ক না হই, তাহলে সরকার কী করতে পারবে সেই বিষয়টা আমরা মাথায় রাখতে হবে। সরকারের সাথে একতা ঘোষণা করে আমাদেরকে সেভ করার জন্য আমরা নিজ থেকে উদ্যোগ নিতে হবে। ধন্যবাদ সবাই।